আশীর্বাদবাণী দ্বিতীয় খণ্ডের ৩৯ এবং ৪০ পৃষ্ঠা থেকে পাঠ করে শোনাবেন পার্থ সাহা দাদা। শ্রী গুরু জয়। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধবং। শ্রী গুরু সংঘের শক্তিকূঠে, শক্তিপীঠে অদ্য শ্রী গুরু সংঘের ৪০তম ভক্ত সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে রত্ন সিংহাসনে উপবিষ্ট পূর্ণব্রহ্ম নারায়ণ ভগবানের শ্রীপাদপদ্মে ভুলুণ্ঠিত প্রণাম। দাদাগুরু নিগমানন্দ সরস্বতী মহারাজের শ্রী রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম। সংঘ প্রতীক স্বরূপ শ্রীগুরু সংঘের বেদিমূলে অন্তরস্থল থেকে প্রণাম এবং বৃন্দারানীর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এই ভক্ত সম্মেলনের উপস্থিত যে সমস্ত দেবদেবীগণ সাকারে নিরাকারে বিরাজ করছেন, তাদের শ্রী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিষ্ট শ্রীগুরু সংঘের সন্ন্যাসী সহ বিদগ্ধ ব্যক্তিজনেদের তৎসহ সম্মুখে উপবিষ্ট সকল গুরুভ্রাতা এবং মাতৃমণ্ডলীকে গুরু প্রদত্ত হার্দিক শ্রী গুরুজি জয় সম্ভাষণ নিবেদন করি। আজ যে বাণীটি পাঠের জন্য আদেশ করা হয়েছে, পঞ্চম ভক্ত সম্মেলনে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বাণী প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে। শ্রীগুরু সংঘ জ্যান্ত থাকিবে চিরকাল। এ জন্মের পর পরজন্মে তোমাদের ছেলে পুলে নাতি নাতনি সকলেই এই সংঘ পতাকা তলে নিরাপদে জীবনযাপন করিতে পারিবে। সুতরাং তোমরা সংঘের সেবা করো। সঙ্গ ভালো থাকলেই তোমাদের ভালো। সঙ্গ হইল তোমাদের শ্রীগুরু সংঘ, বৃক্ষমূল। গুরু কল্প বৃক্ষমূলে ভজ যার মন। শ্রীগুরু সংঘের বৃক্ষমূলে ভজ যার মন। সর্বজাতি সর্বসম্প্রদায় গুরু কিংবা নেতা আছে, যেভাবেই যে বরণ করুক না কেন একজন করিতে হইবে। হয় গুরু বলো, নয় নেতা বলো। সুতরাং সেই শ্রীগুরু বলেন কি? বলেন তোমরা এই বৃক্ষ মূলে থাকো, এখানেই শান্তিতে থাকো। এ বৃক্ষের হাওয়াতে তোমাদের দেহ মন প্রাণ শীতল করিবে।
তাপিত যুগ উপস্থিত, ভীষণ কাল উপস্থিত। এ সময় কে কোথায় গিয়া শান্তি পাইবে? শ্রীগুরু সংঘের বৃক্ষ মূলে গিয়ে শান্তি পাইবে। এ শ্রীগুরু সংঘের বৃক্ষ মূলে বহু স্থান, বহু লোকের স্থান হইবে। এখানে বহু সম্প্রদায় একত্রীভূত হইয়া একদিন সকলেই শ্রীগুরু সংঘের জয়গান দিবে। এ কথাটি তোমরা খাঁটি মনে রাখিও, বেশি দিন বিলম্ব নাই। সুতরাং তোমরা বৃক্ষটিকে জল দেওয়া বন্ধ করিও না, জল দিয়া তাহার সঙ্গে যোগ থাকো এবং বৃক্ষটিকে শান্তিময় করো। বৃক্ষের মূল ভালো না থাকিলে ডাল পরিচর্যা করিয়া, ডালের সেবা শুশ্রূষা করিয়া ডাল শান্তি করিতে পারিবে না। শাখা পোশাখা কিছুদিন পরে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাইবে। সুতরাং শাখা পোশাখা ভিন্ন ভিন্ন কুঠির, গৃহ অথবা আশ্রম। আশ্রম মানে যেখানে আশ্রয় পাওয়া যায়। সুতরাং তোমাদের প্রত্যেকটি ঘরেই আশ্রম হোক, এ আমার ঐকান্তিক ইচ্ছা। প্রত্যেকটি ঘরেই আমার জন্য একটু আসন দিও, একটু স্থান রাখিও। সব তোমরা দখল করিয়া ভোগ করিও না। আমার জন্য একটু কোনাকুনি রাখিয়া দিও, ওখানে যেন একটু যাতায়াত করিতে পারি চিরদিন তোমাদের সংসারে। তোমরা সংসারী, আমি তোমাদের চেয়ে অনেক বড় সংসারী। আমার অগণন ঘরের চিন্তা করিতে হয়, এ কথা তোমরা স্মরণ রাখিও। সুতরাং তোমরা শ্রীগুরু সংঘকে অশ্রদ্ধা বাক্যে বা মনে বা অবিশ্বাস মনে বা ভাবেতে তার সেবা করিও না, সর্বদা শ্রদ্ধা করো। শ্রদ্ধার আরেকটি নাম বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে তবে তার কিছুই নাই, আর যদি থাকে তবে তার কাছে সকল আছে। সুতরাং তোমরা বিশ্বাসকে বিশেষ করে আঁকড়াইয়া ধরো। ছোটবেলা হইতে যদি ধর্মের বীজ দেহের ভিতরে বপন করিতে না পারো তবে তোমাদের মনে তো আর আনন্দ হবে না এবং তোমার ছেলে পেলে নিয়ে শান্তি পাইবে না। কাল এখানে একজন ভক্ত একটি কবিতা পাঠ করিয়াছেন। পিতা বলবে আমার মতো পুত্র নাই, পুত্র বলবে আমার মতো পিতা নাই, মা বলবে আমার মতো ছেলে নাই, ছেলে বলবে আমার মতো মাও নাই। এই কবিতা এখানে পাঠ করা হইয়াছে। এ ভারী সুন্দর জ্ঞানের কথা। অতএব যদি তোমরা এসব পালন করিতে নাই পারো তাহলে সংসার জীবন নির্বাহ করার অর্থর সার্থকতা হয় না। মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। সুতরাং মনুষ্য জন্মের সার্থকতা করিতে চেষ্টা করো।
সার্থকতা হইবে কি দ্বারা? না তোমাদের সেবাব্রত দ্বারা। সেবা এই ব্রত যদি পালন করিতে পারো, ইহার দ্বারাই তবে জীবের ইহকালের ও পরকালের শান্তি হইবে। শ্রী গুরু জয়। 40তম ভক্ত সম্মেলনের সার্বিক মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করি। ইহাই গুরুদেবের আতুল চরণে ঐকান্তিক প্রার্থনা। এই অধিবেশনের শেষ বক্তা সত্যজিৎ ভৌমিক দাদা। বিষয় গর্ভধারিণী মাতৃচরণে অচলা ভক্তি রাখিবা, পিতামাতার সেবাই সাক্ষাৎ ভগবানের সেবা জানিবা। এই বিষয়টি নিয়ে বলছেন সত্যজিৎ ভৌমিক দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু নারায়ণ এই নিবেদন, থাকে যেন মন তব শ্রীচরণে। প্রাণের আরাধ্যতম দেবতা সদ্গুরু ভগবানের রাতুল যুগল চরণে বুলণ্ডিত প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি মঞ্চে উপস্থিত দাদা গুরুর চরণে, সংঘপতিকে ও বৃন্দা দেবীকে। প্রণাম নিবেদন করি মঞ্চে উপস্থিত সন্ন্যাসী সহ বিদগ্ধবৃন্দের চরণে, সম্মুখে আগত 40তম ভক্ত সম্মেলনের প্রতিনিধিবৃন্দ এবং আদ্যাশক্তি মহামায়া মাতৃমণ্ডলীর চরণে। আজকের আমাকে যে বিষয়ের উপর বলবার জন্য আশ্রমে নির্দেশ করেছেন, 1364 সনের 12ই ফাল্গুন নবদ্বীপে বসে গুরু মহারাজ গর্ভধারিণী মাতৃচরণে অচলা ভক্তি রাখিবা, পিতামাতার সেবাই সাক্ষাৎ ভগবানের সেবা, এই বিষয়ের উপর ঠাকুর বললেন। তা আজকের এই বিষয়ে বলতে গিয়েই প্রথমে বলবার আমি চেষ্টা করছি, জানি না কিভাবে বলবো, গুরু ভগবান যেটুকু বলাবেন সেইভাবেই চেষ্টা করছি। জননী জন্মভূমিস্য স্বর্গদপি গরীয়সী। আমরা যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখবার সুযোগ পেলাম, সেই মাকে ভালোবাসবার জন্য, তার চরণে অচলা ভক্তি রাখবার জন্য আমাদের বর্তমানে যা চরণ আশ্রয় করে আমরা চলছি, সঙ্গরূপী গুরু ভগবান মাতৃস্নেহে আমাদেরকে সেই শুভবুদ্ধি যোগাচ্ছেন। তা আমরা মায়েদের যে চরণে অচলা ভক্তি রাখবার জন্য গুরু ভগবান নির্দেশ দিয়েছেন, দেখুন আমরা কিন্তু জন্মগ্রহণ করবার পর আমাদের প্রথম গুরুদেবী হচ্ছেন মা। আমরা যে বস্তুটি চিনেছি কিনা মাই শিখিয়েছেন, এটি তোমার বাবা, এটি তোমার মামা, এটি তোমার কাকা, এটি ভাই, এটি ভগ্নী।
কিন্তু সেই মাতৃচরণে বর্তমানে আমরা অনেকেই সেই অচলা ভক্তি রাখতে পারছি না। যদি রাখতে পারতাম হয়তো এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না। যে আজকের মায়েরা আমাদের পুঁথিগত শিক্ষার জন্য খুব উচ্চাকাঙ্ক্ষী যে আমার ছেলেটি বা আমার সন্তানটি ভালো পড়াশোনা করে ব্যারিস্টার হবেন, কি একজন শিক্ষক হবেন, কি উচ্চপদস্থ অফিসে চাকরি করবেন, সব মাই সেটা আশা করেন। কিন্তু এই পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমাদের প্রত্যেক মায়েরই উচিত তাকে নীতিগত শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। গুরু ভগবান যেটাকে বারবার বলছেন, ঠাকুরের একটি বাণীতে ঠাকুর বলছেন, বাল্যকাল হইতে ছেলেমেয়েদের নীতি শিক্ষায় শিক্ষা দিবে, না হইলে ভবিষ্যতে সন্তান দ্বারা সুখী হইতে পারিবে না। যে আমাদের প্রত্যেক মায়েদের খেয়াল রাখতে হবে যে আমার সন্তানটিকে যেন আমি শ্রী শ্রী গুরু ভগবানের নির্দেশ মতো ঠিকভাবে ছেলেমেয়েটিকে প্রতিপালন করতে পারি। কেন আমাকে করতে হবে? যে আমি যতই পুঁথিগত শিক্ষিত করি না কেন, যদি তাকে নীতিগত বা ধর্মশিক্ষায় শিক্ষিত না করতে পারি তবে তার আচরণটি এই রকমই হবে। যে ঠাকুরের বিভিন্ন বই পুস্তকাদি তাকে পড়াতে হবে, সঙ্গমুখী করতে হবে, তার সাথে সাথে তাকে কি করে গুরুজনদের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে চলতে হয়, সেই শিক্ষাগুলো দিতে হবে। যে আমরা আজকের কিছু সন্তানগণ মায়েদের থেকে সেই শিক্ষা পেয়েছি বলেই হয়তো এই রকম এক সুন্দর পরিবেশে এই রকম গুরু ভগবানের আশ্রয় পেয়েছি। সেটি সম্পন্ন হয়েছে মায়েদের জন্যই। তারা আমাদের ধর্মপথে ছোট থেকে নিয়ে এসেছিল বলেই হয়তো আজকের এই শ্রীগুরু সঙ্গের আশ্রিত হতে পেরেছি। আর যদি না আনতো তাহলে হয়তো আজকের এই মঞ্চে দাঁড়িয়ে এইভাবে আমরা এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না। তাই প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ যে আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে নীতি শিক্ষা দিয়ে সঙ্গমুখী করে তুলতে পারি। তবে দেখবেন কোনো মাকেই হয়তো বা কোনো পিতাকেই হয়তো, যেটা খুব দুর্ভাগ্যের হলেও সত্যি, এখন মাঝে মধ্যেই শোনা যায় যে মায়েরা, বহু মায়েরা আছেন বৃদ্ধাশ্রমে থাকে। সেদিন একটি ঘটনার কথা বলি। একটি ধর্মসভায় গিয়ে মনে খুব শুনে ভারাক্রান্ত হয়েছিলাম। এক দাদা বলছিলেন পাইকপাড়া অঞ্চলের একটি ধর্মসভায় যে মাতৃবিয়োগ হয়েছে, সন্তান ৩-৪ ঘন্টার মধ্যে আসতে পারেন, সেই সন্তানটিও মায়ের শেষকৃত্য করতে আসেননি।
এর থেকে দুর্ভাগ্যের আর আমাদের কিছু হতে পারে না জীবনে। যার জন্য পৃথিবীর আলো দেখলাম, যিনি আমাকে এত বড় করে লালন পালন করে তুললেন, আর আমি আজকের কর্মের জন্য, অর্থের জন্য সেই মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করলাম না। কি লাভ বলুন তো এই পাশ্চাত্য শিক্ষা শিখে বা এইভাবে মানুষ হয়ে? তা আমাদের লোকশিল্পীর একটি গানের কলি মনে পড়ে যাচ্ছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিল সাধনা, দয়াবতী দরদিনী মা। বাস্তবিক অর্থে তাই। মায়ের জায়গাটি কিন্তু কেউ পূরণ করতে পারেন না। একমাত্র তিনি বোঝেন যার মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ হয়েছে। বাবা মার যে জায়গাটি, সেটি সাধারণভাবে বোঝা যায় না। অন্তত দিনের শেষে যখন দেখবেন আপনি কর্ম থেকে ফিরবেন, পরিবারের একমাত্র মাই আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন, কখন আমার সন্তানটি ঘরে ঢুকবে। তাই মায়ের প্রতি সর্বদা অচলা ভক্তি বিশ্বাস মায়ের চরণে রাখতে হবে। পিতার প্রতিও পিতার যে আদেশ, সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। পৌরাণিক একটি কাহিনীতে মনে পড়ে, পরশুরাম পিতৃ আজ্ঞা পালনের জন্য মায়ের শিরচ্ছেদ করেছিলেন। তারপরেও আবার যখন পিতৃদেব তার এই আজ্ঞা পালনে পরশুরাম ঠিকভাবে কাজ করেছিলেন, তার জন্য তাকে বর প্রদান করেছিলেন, সেই পরশুরামই পিতৃদেবকে বলেছিলেন, তুমি যদি আমায় বর দিতে হয় তাহলে আমার মায়ের জীবন ফিরিয়ে দাও। তা আমাদের বর্তমানে সন্তান সন্ততিদের সেই পরশুরামের মতনই হতে হবে। পিতৃ আজ্ঞাও যে রূপে পালন করতে হবে, মাতৃ আজ্ঞাও সেরূপে পালন করতে হবে। কারণ আমরা যারা শ্রীগুরু সংঘের আশ্রিত হয়েছি, গুরু ভগবান যেটা আমাদের কাছে চেয়েছেন, যে বিষয়টি আমার আজকের বক্তব্যের বিষয়, গর্ভধারিণী মাতৃচরণ অচলা ভক্তি রাখবে, পিতামাতার সেবাই সাক্ষাৎ ভগবানের সেবা। আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়, যারা আমরা আমাদের মায়েদের বা পিতাকে সেভাবে শ্রদ্ধা ভক্তি করি না, তাদের জন্য গুরু ভগবান বা তাদের উপর গুরু ভগবান কতটি প্রসন্ন হয় আমার জানা নাই। কারণ গুরু ভগবান যেখানে বলছেন পিতামাতার সেবাই সাক্ষাৎ গুরু সেবা, আমরা সংঘে এসে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণাঞ্জলি নিবেদন করি, হয়তো দেখা যাবে আমার মাই বৃদ্ধাশ্রমে রয়েছেন, কেন কি না আমার পরিবারের সাথে আমার মার বনিবনা হচ্ছে না। তা আমরা যেন সর্বদা
সেই মাতৃচরণে এবং পিতৃচরণে ভক্তি অর্ঘ্য প্রদান করতে পারি এবং গুরুদেবের যে ইচ্ছা সেই ইচ্ছাকে বাস্তব রূপ দিয়ে আগামী দিনে আমরা সংঘের কর্মে সকলে আত্মাহুতি দিতে পারি। আর সংঘটিকে ঠিক যেভাবে আমরা আমাদের মাদের ভালোবাসি বা বাবাকে ভালোবাসি, সংঘটিকেও যেন আমরা সেভাবে ভালোবাসতে পারি যে এটি আমার জীবন্ত, যাদের আজকের পিতৃবিয়োগ হয়েছে কি মাতৃবিয়োগ হয়েছে, তারা সংঘরূপী পিতামাতা যিনি আছেন আমাদের স্বয়ং গুরুদেব, তার নির্দেশাদি যেন ঠিকভাবে পালন করে চলতে পারি এবং যেভাবে আমরা মা যদি কিছু বলেন সেটাকে অবনত মস্তকে মেনে নিই, সেভাবেই গুরু ভগবান এবং শ্রীগুরু সংঘ এক অভিন্ন গুরু ভগবান যে বললেন, সেই সংঘের নির্দেশ যেন পিতৃমাতৃর নির্দেশ সেটি মাথা পেতে অবনত মস্তকে যেন মানতে পারি। পরিশেষে বলবো একটি কথা, থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে কি হারাইছ রতন। তা প্রত্যেক মায়ের কাছে আমার করজোরে মিনতি, আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন, তার সাথে সাথে গুরু ভগবানের রাতুল চরণে প্রার্থনা করবেন আমি যেন আমার যিনি গর্ভধারিণী মা আছে তার সাথে সাথে সকল জগৎ মাতার চরণে সেই অচলা ভক্তি বিশ্বাস রেখে জীবনের শেষ দিন পর্যন্ত শ্রীগুরু সংঘের এই কর্ম করে শ্রীগুরু সংঘের বিজয় পতাকা নিয়ে নিত্যানন্দ ধামে অগ্রসর হতে পারি এবং শ্রীগুরু সংঘের প্রতি যেন সেই মায়ের মতন ভালোবাসা প্রকাশ করতে পারি। এই কটি এলোমেলো কথা আমি বলে গুরুচরণে আমার আজকের নিবেদন অঞ্জলি স্বরূপ প্রদান করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, সত্য সেবা নীতি ধর্ম কি জয়, সত্য সেবা নীতি ধর্ম কি জয়, 40তম ভক্ত সম্মেলন কি জয়, 40তম ভক্ত সম্মেলন কি জয়, জননী মাতাগণ কি জয়, জননী মাতাগণ কি জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।